আপনি যদি থ্রোটলের কমায়া বাড়ানোটা এবং পাশাপাশি ক্লাস ধইরা ছাড়া এবং গিয়ার আপ ডাউন এই সবগুলা কাজ 1 সেকেন্ডের মধ্যে করতে পারেন, তখনই আপনার র্যাপ ম্যাচটা পারফেক্ট হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। অলসো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আছি আমাদের কোটবাড়ির ক্যান্টনমেন্ট যে বোর্ড মার্কেটের পাশেই আরেকটা মার্কেট আছে, মার্কেটের পাশে দাঁড়াইছি। আজকে আপনাদেরকে বাইক রাইডিংয়ের গিয়ার শিফট নিয়ে আপনাদেরকে একটু ধারণা দেব যে বাইকের গিয়ার শিফট কীভাবে করতে হয়। অনেকে বলে গিয়ার শিফট করার সময় বাইক থেকে ধাক্কা লাগে, আর এছাড়াও গিয়ার শিফট যদি পারফেক্টলি না হয় আপনার বাইকের ক্লাচ প্লেটের উপর চাপ পড়বে, গিয়ার বক্সের উপর চাপ পড়বে, অল ওভার ইঞ্জিনটার ক্ষতি হবে, আপনার চেন সেটের মধ্যে টান লাগবে, মানে অল ওভার অনেক দিকেই ক্ষতি হয় বাইকের। তো যেন গিয়ার শিফটটা যেন পারফেক্ট হয় এবং গিয়ার শিফটের সময় যেন কোনো ধাক্কা না লাগে, চেন সেটের যেন ক্ষতি না হয়, ক্লাচ প্লেটের যেন ক্ষতি না হয়, সঠিক পদ্ধতিতে গিয়ার শিফটটা কীভাবে করবেন আজকের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখেন, নতুনদের বিশেষ করে কাজে লাগবে। পুরাতনদের মধ্যেও যদি এই বিষয় নিয়ে কোনো ডাউট থাকে, আপনারা পুরাতনরাও এই বিষয় থেকে আশা করি গিয়ার শিফটের বিষয়টা ক্লিয়ার হয়ে নেবেন। যদিও এটা স্লিপার ক্লাসের বাইক, বাট আমি রেগুলার যে বাইকগুলো আছে সচরাচর বাংলাদেশের মার্কেটে চলে 80 সিসি থেকে 150 সিসি কিংবা 250 300 সিসি সব বাইকের কীভাবে গিয়ার শিফট করবেন আমি এই বিষয়টাই আপনাদের মাঝে ক্লিয়ার করার চেষ্টা করব। চলেন রাইড করতে করতে কথা বলি। আপনাকে গিয়ার শিফট করতে হলে বাইকের ক্লাসের যে ফ্রিকশন জোন সম্পর্কে আপনাকে স্পষ্ট ধারণা থাকতে হবে। এই যে বাইকের যে ক্লাস লিভার আছে, ক্লাস লিভারের একটা ফ্রি প্লে থাকে, যে সামনেরটা হলো ফ্রি প্লে, আবার এই যে লাস্টের দিকেও কিছু অংশ ফ্রি প্লে, লাস্টের দিকেও আপনি টানলেও যা না টানলেও এটা প্রমাণ সহ আপনাদেরকে দেখাচ্ছি। যে বাইকটা স্টার্ট করি, যে স্টার্ট করার পরে 1 নাম্বার গিয়ারে দিই, তাহলে বুঝবেন। এই যে 1 নাম্বার গিয়ারে দিলাম, 1 নাম্বার গিয়ারে দেখেন এই যে আমি যখন ছাড়ছি আমি কিন্তু থ্রোটল দিচ্ছি না, এই যে ছাড়ছি কখন বাইকটা চলা শুরু করে দেখেন, এই যে এখন বাইকটা আস্তে আস্তে চলা শুরু করছে। এই হলো ফ্রিকশন জোন, মানে একদম শুরুর দিকে যে একটু ছাড়ছি দেখেন বাইক কিন্তু দাঁড়াইয়ে আছে, বাইকটা দৌড়াচ্ছে না, মানে এখনও বাইকের ফ্রিকশন জোনের মধ্যে পড়ে নাই। আর এটা হলো লিভারের সাথে লাগানোর ফ্রিকশন জোন। আরেকটা ফ্রিকশন জোন আছে, আমরা যখন ক্লাস ধরবো, এই যে চলি একটু তাইলে বুঝতে পারবেন। এই যে চলতে শুরু করলাম, যখন আমি ক্লাস ধরবো এই যে সামনের দিকে ফ্রি প্লেতে ক্লাস ধরে কোনো লাভ নাই। আপনার ফ্রি প্লের পরে ক্লাসটা কোন অবস্থা থেকে ক্লাসটা এঙ্গেজ হওয়া শুরু করে আপনি বুঝতে পারবেন কিন্তু থ্রোটল দিয়ে রাখলে। যে আমি হালকা থ্রোটল দিয়ে রাখছি, বাইকটা দেখবেন দৌড়াবেন একটা অবস্থায় যায়। এই যে আমি টান দেওয়া শুরু করছি, এই যে বাইকটা এখন এঙ্গেজ হয়ে গেছে, আরপিএম বাইরে যাচ্ছে, আমি থ্রোটল কিন্তু এক জায়গায় ধরে রাখছি, মানে বাইকটার ক্লাসটা এঙ্গেজ হয়েছে। এই হইলো ফ্রিকশন জোন। এই ফ্রিকশন জোন আপনাদেরকে বুঝতে হবে যে আসলে বাইকের ক্লাসটা কখন কাজ করে। ফ্রিকশন জোন সম্পর্কে আপনাদের একটা ধারণা থাকতে হবে। অনেকেই ফ্রিকশন জোন সম্পর্কে আমাদের ধারণা নাই, আমরা মনে করি যে এখান ধরলেই মনে হয় ক্লাস ধরা যায়, আবার এই লাস্টের দিকেও মনে হয় ক্লাস ধরে। আসলে লাস্টের দিকে ক্লাস ধরে না, যে পুরোটা যদি আমি ধরি, যে এইখান থেকে এই পর্যন্ত এই অংশটা হলো বাইকের ফ্রিকশন জোন বলা যায়। এই থেকে এই পর্যন্ত এই অংশটা, লাস্টের দিকেও ফ্রি প্লে, আবার শুরুর দিকটাও ফ্রি প্লে, এই অংশটাও ফ্রি প্লে। তো ফ্রি প্লে সম্পর্কে একটা ধারণা দিলাম। আর রাইডের সময় গিয়ার শিফট কীভাবে করবেন এই বিষয়টা যেহেতু আমি দেখাবো, চলেন আপনাদেরকে দেখাই। এই যে আমি শুরু থেকে আমি 1 নাম্বার গিয়ার থেকে আসি, এই যে নিউট্রালে আছে, আমি এখন চলতে শুরু করব। এই যে বাইকটা আমি আরপিএম নতুনটা আর কি আরপিএমের দিকে চালাই, একটু দেখবেন 2,500 থেকে 3,000 আরপিএম দেবেন। এই যে বাইকের 2,500 থেকে 3,000 আরপিএম দিছি, এর বেশি নেই। এই যে 2,500 থেকে 3,000 আরপিএম ফিক্সড রাখছি, আমি থ্রোটলটা ফিক্সড রাখছি। দেন আমি ক্লাসটা লিভারটা আস্তে আস্তে ছাড়া শুরু করছি। আমি তো গিয়ারই ফেলাইনি, আচ্ছা আগে গিয়ার ফেলাইছি, গিয়ার ফেলাইলাম। দেন আমি আরপিএমটা এই যে 2,000 2,500 আরপিএম রাখছি, এই যে ক্লাস লিভারটা আস্তে আস্তে ছাড়তেছি। এই যে বাইকটা চলা শুরু করলো, বাইকটা রান হয়ে গেল, তখন আমি ফুল ক্লাসটাই ছেড়ে দিব। এই যে 1 নাম্বার গিয়ার থেকে এভাবে আপনি শুরু করে বাইকটা চলা শুরু করবেন। দেন আপনি যখন রান হয়ে গেল, তখন যে আমি স্পিড ব্রেকারটা পার হয়ে নেই, দেন প্রত্যেকটা গিয়ারে আপনাকে র্যাপ ম্যাচ করে আপনাকে বাইকের গিয়ারটা শিফট করতে হবে। র্যাম ম্যাচ যখন করবেন, তখন র্যাম ম্যাচের মধ্যে 4টা নিয়ম পড়ে। একটা হলো আপনি যখন র্যাম ম্যাচ করবেন থ্রোটল কমাই দিবেন, এই যে থ্রোটল কমাই দিবেন। দেন আর 2 নম্বর কাজ হলো আপনাকে ক্লাচ ধরতে হবে। 3 নম্বর কাজ হলো থ্রোটল কমাইলেন, ক্লাচ ধরলেন, তারপর গিয়ার আপ অথবা ডাউন কোনটা করবেন। গিয়ার আপ করলে আপ করবেন, ডাউন করলে ডাউন করবেন। দেন আপনি যখন আপ ডাউন করার পরে যখন ক্লাসটা যখন রিলিজ করবেন, ক্লাস ধরে তো আর বসে থাকবেন না, ক্লাসটা যখন রিলিজ করবেন তখন ক্লাসটা রিলিজের মুহূর্তে থ্রোটলটা যে কমাইলেন তখন থ্রোটলটা সামান্য একটু বাড়াইবেন। এই সম্পূর্ণ প্রসেসটা 1 সেকেন্ডের মধ্যে করবেন। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে 1 সেকেন্ডের মধ্যে আমি 4টা কাজ কীভাবে করবো। আপনি যখন কিছুদিন প্র্যাকটিস করবেন আপনি 1 সেকেন্ডের মধ্যেই 4টা কাজ করতে পারবেন। এই যে আমি দেখাই 1 থেকে 2 নম্বর, আমার 2টা হাতের দিকে খেয়াল রাখেন আমি কীভাবে গিয়ারগুলা 1 সেকেন্ডের মধ্যে আপ করে 5 নম্বর গিয়ার। এই যে 2 নম্বর গিয়ার দিলাম,
এই যে 3 নাম্বার গিয়ার আমার দেখেন 1 সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা কাজই হচ্ছে। থ্রোটল কমাচ্ছি, বাড়াচ্ছি, আবার এদিকে ক্লাচ ধরতেছি, গিয়ার আপ করতেছি, আবার ক্লাচ ছাড়তেছি, থ্রোটল ওই যে থ্রোটল যে আমি বাড়ি মারতেছি এর মধ্যেই কাজটা হয়ে যাচ্ছে। এই যে 3 থেকে 4-এ নিয়ে যাই দেখেন, এই যে 4-এ নিয়ে গেছি, এই যে 5-এ নিয়ে গেছি। দেখছেন কিভাবে খুব শর্টলি জিনিসটা হচ্ছে। তো আপনি যদি এই থ্রোটলের কমায়া বাড়ানোটা এবং পাশাপাশি ক্লাচ ধইরা ছাড়া এবং গিয়ার আপ ডাউন এই সবগুলা কাজ 1 সেকেন্ডের মধ্যে করতে পারেন, তখনই আপনার র্যাপ ম্যাচটা পারফেক্ট হবে এবং সঠিক নিয়মে হবে। তো আমি এখন গিয়ার ডাউন করে আপনাদেরকে দেখাই। এই যে গিয়ার ডাউন করতেছি দেখেন, এই যে একটা গিয়ার ডাউন করলাম, এই যে 2টা গিয়ার ডাউন করলাম। এই যে গিয়ার ডাউন করার সময় আমি একই কাজ করতেছি, থ্রোটল কমাইতেছি, বাড়াইতেছি, ক্লাচ ধরতেছি, ক্লাচ ছাড়তেছি এবং গিয়ার কমাইতেছি, এই যে করতেছি। এই যে দেখছেন কমাইয়া এই 1 নাম্বার গিয়ারে নিয়ে আসছি, আবার এই যে বাড়াইতেছি, এই যে বাড়াইতেছি, এই যে বাড়াইতেছি। এই হলো র্যাপ ম্যাচ। যে র্যাপ ম্যাচের মাধ্যমে আপনি বাইকের গিয়ার যখন শিফট করবেন তখন গিয়ারটা সঠিক পারফেক্টলি গিয়ারটা শিফট হবে এবং আপনার ক্লাচ প্লেটেরও ক্ষতি কম হবে এবং ইঞ্জিন ধাক্কাও দিবে না, চেন সেটেও টান পড়বে না এবং বাইকটা স্মুথ চলবে। তো আশা করি ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়েছেন যে কিভাবে আপনি বাইকের গিয়ার শিফট করবেন এবং র্যাপ ম্যাচটা কীভাবে করবেন। তো সবাই ভালো থাকেন। সি ইউ নেক্সট টাইম, অ্যানাদার ব্লগ, অ্যানাদার টাইম। ওকে, আল্লাহ হাফেজ।